শীতকালে ফুলকপির পুরে ভরা নরম তুলতুলে ফুলকো পরোটা খেতে ভীষণ মজা হয়। তাই এই ফুলকপির পরোটা খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ফুলকপির পুরে ভরা নরম তুলতুলে ফুলকো পরোটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি, আর গ্রেট করে নেওয়ার আগে ফুলকপিটা ধুয়ে নিতে হবে। আবার চাইলে এই ফুলকপিটা মিক্সিতে চালিয়েও আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো এখন আমি গ্রেটার দিয়ে পুরো ফুলকপিটা এইভাবে গ্রেট করে নিচ্ছি, আর দেখুন একদম মিহি তৈরি হয়েছে। পুরো ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এটার পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। জিরাটা 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যারা রান্নাতে হিং দেওয়া পছন্দ করেন তারা এই পর্যায়ে হাফ চামচ হিং অ্যাড করে দেবেন। জিরাটা ভেজে নেওয়ার পর আমি 1 চামচ গ্রেট করে রাখা আদা ও 1 চামচ লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। এখন এইগুলোকেও 1 মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। 1 মিনিটের মতো সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা ফুলকপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ফুলকপির এই পুরটা তৈরি করে নেওয়া খুবই সহজ, খেতেও এই পুরটা খুবই টেস্টি হয়। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপির সাথে মিশিয়ে নিলাম। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে ফুলকপিটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন দেখুন ফুলকপি থেকে অনেকটাই জল বার হয়েছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণেই ফুলকপির পুর তৈরি করা যায়। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সঙ্গে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিক্স করে নেব, আর 3-4 মিনিটের জন্য এইভাবেই ফুলকপির পুরটা রান্না করে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পুর এখন আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও পুরের মধ্যে একটু জল জল ভাব থেকে গেছে। তাই এই পর্যায়ে আমি 2 চামচ মতো ছোলার বেসন অ্যাড করে দিচ্ছি। এতে এই পুরটা একদম শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাবে। পুরটা যদি শুকনো না থাকে তাহলে পুরটা যখন পরোটার লেচির মধ্যে ভরবো তখন দেখবেন লেচিটা নরম হয়ে আসবে, আর পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে। তাই এইভাবে একটু বেসন মিশিয়ে নিলে পুরটাও যেমন ঝরঝরে হয়ে যায়, পরোটাও বেলে নিতে সুবিধা হবে। পুর আমার তৈরি হয়ে গেছে। এখন পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, আর এই পর্যায়ে পরোটার ডোটা বানিয়ে নেব। পরোটার ডো বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে আমি প্রথমে নিলাম 1 কাপ আটা, তারপর নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও পরোটাটা তৈরি করতে পারেন, তবে আমি যখনই পরোটা তৈরি করি এইভাবে আটা ময়দা মিশিয়ে পরোটা তৈরি করি। তাতে দেখেছি পরোটাটা যেমন নরম তুলতুলে তৈরি হয় তেমনই খেতেও খুবই টেস্টি হয়। এখনই আটা ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, আর স্বাদ অনুযায়ী নুন। নুন আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা মেখে নেওয়ার পর এই ডোটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, তাতে ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আরেকবার ভালোভাবে হাত দিয়ে থেসে নিচ্ছি। এখন এই ডোটার থেকে আমি লেচি কেটে নেব। রুটি বা পরোটা বানানোর সময় আমরা যে সাইজের লেচি কেটে থাকি এই লেচিটা তার থেকে জাস্ট একটু বড় সাইজ করে তৈরি করে নিতে হবে। আর দেখুন এইভাবেই সব কটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি নিচ্ছি আর দুটো আঙুলের সাহায্যে এইভাবে গর্ত বাটির মতো করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 2 চামচ ভর্তি পুর দিয়ে দেব। পুর একটু বেশি করে দিলেই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। পুর দেওয়ার পর সাইড থেকে এইভাবে
মুখটা সুন্দর করে বন্ধ করে নিতে হবে। এতে কোনোভাবে পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনাও থাকবে না, আর পরোটা বেলার সময় ফেটেও যাবে না। দেখুন এইভাবে একটা লেচি আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে সব কটা লেচির মধ্যে আমি এখন পুর ভরে নিচ্ছি। তারপর সেখান থেকে একটা লেচি নিয়ে তার উপরে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিলাম, আর চার সাইড থেকে লেচিটাকে এইভাবে হাত দিয়ে চেপে একটু পুরটা চার সাইডে ছড়িয়ে নিচ্ছি। এতে পুরটা সমানভাবে পরোটার চার সাইডে বেশ ছড়িয়ে যায়। এখন প্রয়োজন মতো অল্প শুকনো আটা বা ময়দা ছড়িয়ে আলতো হাতে পরোটাটা বেলে নিতে হবে। তাহলে দেখবেন পরোটা যেমন সুন্দর বেলা হবে তেমনই পরোটা কোনোভাবে ফেটে যাবে না বা ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে কয়েকটা পরোটা আমি প্রথমে বেলে নিয়েছি। দেখুন এখন পরোটাগুলো ভেজে নেব। আর ভাজার জন্য আগের থেকে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটার দু সাইডটা ভালো করে প্রথমে সেঁকে নিলাম। তারপর এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে পরোটাটা এইভাবে ভেজে নিতে হবে। আর দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটা কি সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এখন পরোটার দুটো সাইডই উল্টে পাল্টে এইভাবে চেপে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। একই রকম ভাবে আরও একটি পরোটা ভেজে নিচ্ছি, আর প্রতিটা পরোটাই কিন্তু এরকমই সুন্দর ফুলকো আর নরম তুলতুলে তৈরি হবে। এইভাবে একে একে সব পরোটা আমি ভেজে নিয়েছি, আর পরোটার ভেতরটাও ঠিক কীরকম হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার ভেতরটাও যেমন সুন্দর ফুলেছে তেমনই পুরটা চার সাইডে সমানভাবে ছড়িয়ে রয়েছে। খেতে এই পরোটা দারুণ মজার হয়। রেসিপিটি বাড়িতে তৈরি করলে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।